আগে আমি শরাবী ছিলাম, শরাব পান করতাম, মদ পান করতাম, বেহুশ হয়ে থাকতাম, খুদের মধ্যে থাকতাম না, বেখুদ হয়ে যেতাম। হুজুর আমার হুশ থাকতো না। রমজানের ওয়াক্ত ছিল, সবাই ইফতারের জন্য তৈরি করছে, নিজেদেরকে প্রস্তুত করছে। আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম, ক্ষুধা পেয়েছে, খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি, মাকে বললাম রুটি দাও, গোশত দাও। মা বলল শরম করো, হায়া করো, লজ্জা করো, সবাই রোজাদার, তুমি কেমনি ভাবে বেরোজদার মদ পান করে এসে তামাশা করছো, হায়া করো, লজ্জা করো। যখন বলছে, দেখেন অনেকে, আমি এই জায়গায় একটা কথা বলি, কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার্পণ্য বোধ করে, চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বললে হয়তো রাগ করতে পারে, আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদনসিব সন্তান আর জমিনে নেই। আওয়াজ দেয় না, ঠিক না? যে মা বাবা আপনাকে জন্ম দিল, সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে এই কথা বললে, তার মতো বদনসিব আর নেই। মা বাবা আপনাকে হায়া করছে, আপনাকে ভয় করছে, নাউজুবিল্লাহ, তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে, আপনার ঘরে আর জান্নাতটা নাই, ঠিক না ভাইয়ের আমার, বাবার আমার। মা যখন বলো হায়া করো, লজ্জা করো, সে হারুন বলখি বলে, হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো, আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে, নাউজুবিল্লাহ, থাপ্পড় দিলাম। আমার মাটা তরপাইতে তরপাইতে উনুন, ওইখানে আগুন ছিল, চুলার মধ্যে পড়ে গেল। আমাকে কয়েকজন ধরাধরি করে, যেহেতু নেশায় ধুচ্ছিলাম, খবর নাই, বেহুশ, ঘরের মধ্যে আমাকে বন্দি করলো। পরের দিন ঘুম ভাঙলো, দেখি আমার স্ত্রী, ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে। বললাম কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলে যে মায়ের সন্তান হতে পারে না, সে বউর স্বামী কিভাবে হবে? আমি তোমার সংসার করব না। বলে আমার মা কই? বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে। চিৎকার দিল সন্তান, বলে কি বলো? আমার মা জানাজা হয়েছে, আমাকে জানো নাই? বলে তুমি তো নেশায় ধুচ্ছিলা। তোমার মা তোমার থাপ্পড় পেয়ে, নাউজুবিল্লাহ, ওই উনুনের মধ্যে, আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে। যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে। বদকিসমত ওই সন্তান। হারুন বলকি বলতেছে, হুজুর এই কথা শোনার সাথে আমি একটা দা উঠালাম, ছুরি উঠালাম, হাতটার মধ্যে ডান হাতে কোপ দিয়ে হাতটাই ফেলে দিলাম। যেই হাত আমার মায়ের গায়ে উঠে, বাবার গায়ে উঠে, ওই হাতের দরকার নেই। এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মাসাকিনদের মধ্যে। আজকে 25 বছর ধরে হজ করছি হুজুর। কেউ না কেউ আল্লাহ ওয়ালা এসে বলে যে আমার হজ কবুল হয় না, আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ। তখন মালিক বিন দিনার রেগে গেলেন, বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে? মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পড় মারলেন, তার গালের মধ্যে থাপ্পড় মারলেন। তখন হারুন বলকি বলে, হুজুর এটারই লায়েক আমি অনেক বড় গুনাহগার। মার সাথে জুলুম করেছি, বাবার সাথে জুলুম করেছি, থাকতে বুঝি নাই, এখন চলে গিয়েছে। এখন হাউ মাউ করে কাঁদিয়েছি। মাগো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো। বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো, কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি। সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর, এখন আর তো কোনো কিছু করার নাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। আর যখন মালিক বিন দিনার এই কথা